যতগুলি ছাগল পালা আছে সব বাবাজি লাইন দিয়ে যেন পানি পান করছে। জি জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজা দেখার পর অবাক হয়ে গেল, কি ব্যাপার এতগুলি গোলাম আসলো আমাদের বাড়িতে, কিন্তু এই আল আমিন ছেলেটা জবে থেকে এসেছে ছাগল গুলো যেন ঝামেলা বন্ধ করে দিয়েছে। ছাগলগুলো ঝামেলা বন্ধ করে দিয়েছে। আমার নবী মুস্তাফা কি করছেন বাবা, সমস্ত ছাগলের বাবা দড়িগুলোকে নিয়ে বালিশ করে আমার নবীজি আরাম করছে। জোরে বলেন। আর সব ছাগলগুলো লাইন দিয়ে পানি খাচ্ছে, একের পর এক পানি খাতে চলে যায়, পানি খায় চলে যায়। মা খাদিজা তিনি মনে মনে চিন্তা করতে চাল লাগো, কি ব্যাপার এই ছাগলগুলো আমি তো এতদিন দেখলাম কোন লাইন দিয়ে পানি খায়নি, যবে দেখেছি একের পর একের পানি খায় নাই, পান করে নাই, কিন্তু আজকে কেন লাইন বা লাইন পানি খাচ্ছে? এখন তো ওই আলামিন ছেলেটা শুয়ে তো আরাম করতেছি, কি ব্যাপার কি ব্যাপার? এদিকে বেরাদার নাফিসাকে ডাকা হলো, নাফিসাকে বলতেছে বলো গো নাফিসা এই ছেলেটা হবে আলাদা। নাফিসা বলছে কেন? বলে আমার যতগুলো গোলাম এসেছিল তারা ছাগল পালাকে যখন পানি পান করাতো ভিড়ে ভিড়ে আপনার মাছ ঝামেলা করে পানি পান করতো, কিন্তু এই ছেলেটা আসার পরে সমস্ত ছাগলেরাও যেন লাইন দিয়ে যেন পানি পান করতেছে। ও নাফিসা এই ছেলে হবে আলাদা, এই ছেলেকে কাজ দেওয়া যাবে না, এই ছেলেকে এমন একটা কাজে দেব যেটা হবে সম্মানীয় কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানে কেরাও এদিকে আমার নবীকে বলা হলো বলো গো আলামিন আপনাকে আর ছাগল দেখভাল করতে হবে না, ছাগল আর দেখভাল করতে হবে না, তবে এক কাজ করো এবার তোমাকে যেতে হবে মুলকে সামে ব্যবসাতে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে কোথায় যেতে হবে? মুলকে সাম ব্যবসাতে, মুলকে সাম। ঠিক আছে তাই হবে। একটা উট দিল, উট দেওয়ার পরে মা খাদিজা বলতেছে বলে এই নাফিসা শোনো। বলে কি হয়েছে? বলে রাস্তাতে এই আলামিন ছেলেটাকে পাঠালাম, কি কি ঘটে আমাকে একটু এসে বলিও। নিজেরা বলবেন না সুবহানাল্লাহ। একটা বাচ্চা ছেলে দিয়েছে 50 টাকা, আল্লাহ তিনা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যখন বাবা এই কথা বলাও আমার নবীজি মুলকে সামে ব্যবসা নিয়ে চলতে লাগলো। নাফিসাও সঙ্গে বাবা দিয়ে আছে। বেরাদার ইসলাম মাদার সামানে কেরাও একটা জায়গাতে সমস্ত কাফিলাদেরকে নিয়ে বাবা আরাম বিশ্রাম করার জন্য যেন বসে আছে। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা একা এক জায়গাতে একটা গাছের তলাতে বাবা বসে আছে। বেরাদার ইসলাম মাদার সামানে কেরাও একজন রাহিব বাবাজি দেখতেছে, খানকা থেকে একজন রাহিব দেখতেছে, কি ব্যাপার ওই গাছের তলা তো দুজন ছাড়া কেউ বসতে পাবে না, ওই গাছের তলায় দুজন ছাড়া কেউ বসতে পারবে না, বসতে পারবে না। ইনি হয়তো আবু তালেবের বেটা হযরতে আলী হতে পারে, নাইলে পরে আখেরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হতে পারে। ওই খানকার বাবা রাহিবটা কি করেছে? বাবা সমস্ত কাফিলাদেরকে বাবা দাওয়াত করেছে, ও ভাইরা তোমরা সকলে তোমাদের দাওয়াত থাকলো গো, খানকাতে দুটি তোমরা ভাত তোমরা খাবার খেয়ে যাও, খাবার খেয়ে যাও। এদিকে বেরাদার ইসলাম মাদার সামানে কেরাও আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে বসে বসে আল্লাহ জিকির করতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জানো বাবা যারা কাফিলারা এসেছিল
সবাই আপনা চলে গেল খানকা দেখাতে, কিন্তু আমার নবী মুস্তাফা গাছের তলায় বসে আছে। বাবা বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ওই রাহিমটা বলতেছে, বলে শুনে রেখে দাও, ওগো যে ছেলেটার জন্য এত বড় খানার আয়োজন করলাম, ওই ছেলেটা কেন খেতে আসলো না? ও ভাইরা বলো গো, ওই ছেলেটা কে? তখন সবাই বললো এক কাজ করেন, ওনার নাম হলো আল আমিন। আছে গাছের তলাতে বসে আছে রে বাবা, ওই গাছটার নাম কি জানেন? জানা আছে? যে নবী আমার গাছের তলাতে বসে আরাম করছেন, ও গাছের নাম কি জানা আছে কাউরে? যদি কাউরে জানার ইচ্ছা থাকে, একটা ভাই, আমি একটা ভাইয়ের কাছে 500 টাকা নেবো, আর ওই গাছের নামটা বলবো। জেনে রাখেন, এমন তো বেধমিরে বলতে পারে যে আচ্ছা বলো তো, যে নবী মুস্তাফা গাছের তলাতে বসে আরাম করেছিল, ও গাছের নাম কি বলো তো? জানা আছে কাউরে? বাবা যে মুসলমান, কোন ভাই হবে একটা 500 টাকার নোট? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ওই গাছের নামটা আপনাদেরকে বলা হবে। বাবা যে মুসলমান ভাইরা, ওই গাছটাতে দুজন ছাড়া পৃথিবীর মানুষ কেউ জানো বসতে পারবে না। যদি কেউ বসতে যায় সঙ্গে সঙ্গে মারা যাবে। ওটা এমন একটা গাছের পাওয়ার। তাইলে বলুন, ওই গাছের নাম শুনতে হবে কি হবে না? কি গো, জানা না? শুনতে হবে? একটা ভাই হবে না 500 টাকা? ইনশাআল্লাহ গাছের নামটা বলবো। এই দেখেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে একটা ভাই 500। আচ্ছা, ওনার জোড়া আর একটা কেউ হবে না? মোহাম্মদ কালিম ভাই দিয়েছে 500 টাকা। আর কোন ভাই হবে না 500 টাকা? জি, মোহাম্মদ সাহিল, তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ সাহিল তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ বলতেছে আমি বিজয়কে পছন্দ করে। আর একটা হবে না 500? কি গো, কোন ভাই নাই? 500 টাকা। আর একটা ভাই হলো পরে ওই গাছের নামটা আমি বলবো। ও মাখালা, কোন ভাই হবে না? আর 500 টাকা। দুজন দিয়েছে, আর একজন দিলে 3 জন হবে। আল্লাহ বলছেন বিজোর কারীকে পছন্দ করি। আর একটা ভাই 500 দিয়ে বলুন যে হুজুর এবারে গাছের নামটা বলেন। কোন ভাই নাই? যা, সব মনে হয় টাকা পয়সা ফুরিয়ে গেছে দেখি গো। হ্যাঁ, ইনশাল্লাহ কালকে হবে। একটা ভাই 500 দিন, আর চাইবে না। আবার কালকে ইনশাল্লাহ হবে নাকি বলছেন? ও মা খালা, মা, কোন মা হবে না 500 টাকা? জি, ওই গাছের নামটা বলবো। মাগো, সিরিয়ালের নাম মুখস্থ না রাখে গাছের নামটা মুখস্থ রাখো, ভবিষ্যতে কাজে দিবে নাকি বলছেন? জি, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমি মায়েদেরকে বলতে চাই, আর একটা ভাই 500 টাকা আমি দেখতে চাই। আর মায়েদের কাছে 500 টাকা কোন মা হবে না? হ্যাঁ, দেখেন সেকেন্দার ভাই দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো 500 টাকা সেকেন্দার ভাই দিয়েছে। আল্লাহ তিনার দানটা কবুল করুন। সে গাছটার নাম ছিল বাবা সাহাবী গাছ। সুবহানাল্লাহ। কি ছিল? সাহাবী গাছ। ওই গাছে দুজনাই বসতে পাবে। তাহলে দুজনা কে কে জানা আছে? জানা নাই? তাহলে দুজনের যা জানতে গেলে পরে বাবাজি আরো 2 জন ভাইকে 100 করে দিতে হবে, হবে না? কি গো, 100 টাকা করে 2টা ভাই দেন, বেশি চাইনি। কোন ভাই হবে না? 200 টাকা হবে না 2টা ভাই? মনে হয় নাই। এই দেখেন মাওলানা সাহেব বলছেন আমি 100 টাকা দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, মাওলানার সঙ্গে সঙ্গী কেউ হবেন না? জি, কাল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 মাওলানা সাহেব দিয়েছে 100 করে 200। তাহলে বাবা যে আপনাদের মধ্যে থেকে হবে না একটা? কি গো, হবে না? ইনশাআল্লাহ। এই দেখেন চলেছেন তো ভাই, এই দেখেন ওখানে একটা হয়ে গেছে, লেসেন। তাহলে আর একটা দেন, তাহলে 3টে হয়ে যায়। উসমান ভাই,
হ্যাঁ মুহূর্ত থেকে দিয়েছে 100 টাকা, আর এদিকে 100 টাকা, 200 টাকা, আর একটা ভাই হবে না? এটা 3-4টা হয়ে গেছে গো, আলহামদুলিল্লাহ। এরা বলছে হুজুর আমরা যখন দিতে লাগবে তখন লিয়া ওর করতে পারবেন না। হ্যাঁ তো বাবাজি মুসলমানের চলাচল আসেন, দেখেন আর একজন দিচ্ছে 100 টাকা, একটা হলো, দেখেন দুজন 200 টাকা দিয়েছে, তাইলে বাবাজি 3টা হলো, আর একটা দিয়েছে 160টা। দেখেন আর একজন দিয়েছে 200 নাকি 100 করে, 100 করে দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন আর একটা আমার চাচা দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবা ওই গাছের নাম হলো কি বললাম? সাহাবী। সাহাবী গাছ। আর ওই গাছের তলাতে দুজনাই বসতে পাবে, আর কোন দুনিয়ার মানুষ বসতে পারবে না। যদি কেউ বসার চেষ্টা করে বাবা সঙ্গে সঙ্গে মারা যাবে, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মারা যাবে। এক হলো আমার নবী মুস্তাফা সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি ওই গাছের তলাতে বসে আরাম করবেন। দ্বিতীয় নাম্বার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ওই গাছের তলায় বসবে, দুজনাই বসবে, আর কেউ বসতে পাবে না। বাবাজি মুসলমান শোনা মানে দেখেন জাহাঙ্গীর ভাইয়ের মা দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বেরাদান ইসলাম মাদাস সামানিকরাও আর একটা দেখেন সুবহানাল্লাহ, একটা চাঁদি এসেছে 100 টাকা চাঁদে, কে দিয়েছে নাম? হ্যাঁ গুলিস্তা। দেখেন গুলিস্তা দিয়েছে 100 টাকার একটা চাঁদির আংটি। নারে তাকবীর, নারে রিসালাত। গুলিস্তা দিয়েছে 100 টাকার একটা আংটি। আল্লাহ গো তিনার জানকে কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বুঝতে পারা গেল কিছু, ওই গাছে কে কে বসতে পারবে একটু বলুন তো বাবা, আপনারা মনে রাখেন, জীবনে শুনছেন একটু মনে রাখেন। গাছের নাম কি বললাম? সাহাবী গাছ। আর ওই গাছের তলায় কে কে বসতে পাবেন? শ্বশুরদামান। হ্যাঁ ঠিকই বলেছে বাবাদের শোনা মানে কাসুর। তাহলে বোঝা গেল, ক্লিয়ার হলো। বেরাদের সালাম চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে, জোরে বল আল্লাহুম্মা আমিন। তবে একটু ভাইদেরকে বলবো, ভাই এখনো জীবনী আপনাদেরকে বলবো শোনাবো, তবে একটু আগে আগে চলে আসেন না। ও মা খালা আপনাদেরকে বলছি একটু, আপনারা একটু আগে আগে চলে আসবেন। জি একটু আগে চলে আসেন না, একবার দূর পড়বা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান কালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার জান মদিনা একবার জোরে বলো না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা একবার চিল্লে বলো না, সুবহানাল্লাহ। জানাও আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা,
ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। যাদের আছে দিলে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যেরকম সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, ওই রাহিমটা বলতেছে ওই ছেলেটার জন্য খানা পানি সব করলাম, ওই ছেলেটা কেন আসলো না, তাড়াতাড়ি করে নিয়ে আসো। কিছু বাবা লোক গিয়ে যে হুজুর আপনাকে ডাকলে খানা খাওয়ার জন্য। আমার নবীজি এক পা দুপা করে যখন এসেছেন, রাহিবটা বলতেছে, বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো আসমান ছিল আহমদ, জমিনে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও, ওই রাহিবটা বলতেছে, বলো গো নবীজি গো আপনি এখন কোথায় যাবেন? বলে মুলকে সামে ব্যবসা করার জন্য। রাহিবটা বলছে, বলে নবী গো আপনি মুলকে সামে যাবেন না। বলে কেন? মুলকে সামে যদি যান তাইলে পরে কিছু ইহুদিরা আপনাকে দেখলেই পরে তলোয়ার দিয়ে কতল করে দেবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। বলে কেন? সমস্ত মানুষেরা বলছে কেন, কিসের জন্য? বলে এই কার জন্য? আপনি হলেন আখেরি জামানার নবী, আপনি হলেন সমস্ত নবীদের নবী, আপনি ইসলাম প্রচার করবেন, তার জন্য আর তাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবেন, তারই জন্য আপনাকে দেখলে পরে চিনে যাবে। ওগো নবীজি আপনি মুলকে সামে যাবেন না, অন্য অন্য এলাকায় ব্যবসা করে আপনি তাড়াতাড়ি করে মক্কায় ফিরে যাবেন। বাবা যে মুসলমান ভাইরাও, সমস্ত কাফিলাদের কি বলা হলো? বলে শোনো যাওয়া যাবে না, আশেপাশে বাবা ব্যবসা করে নিয়ে। বাবাজি সোনা মানিকেরাও, সেই দিন বাবাজি এক নয় দু নয়, আমার নবী মুস্তাফা যেদিন ব্যবসাতে গেছিল বাবা 4% ব্যবসায় লাভ হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4% ব্যবসায় লাভ হয়েছে। বাবাজি সোনা মানিকেরাও, এদিকে বেরাদার ব্যবসা যখন হয়ে গেল, এদিকে নাফিসা একটা চিঠি পাঠায়া দিল। কার কাছে? নাফিসা একটা চিঠি পাঠিয়ে দিল। আগুতে যাব আপনার ব্যবসা যখন নিয়ে যেত, যখন বাড়িতে ঢুকতো কাফিলারা, তা আগুতে একটা চিঠি মালিককে পাঠিয়ে দেওয়া হতো যে আমাদের ব্যবসা শেষ হয়ে গেছে, আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এইরকম ভাবে একটা চিঠি পাঠায়া দিল মা আপনার খাদিজার কাছে। আর এই দিকে বাবা যে চিঠি যখন পাঠিয়ে দিল, এদিকে আসছে নবী, আর এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? আসমানের একটা তারা যেন খাদিজার বাড়িতে পড়েছে আর ঘরটাকে আলোময় করে দিয়েছে। এই স্বপ্ন যখন মা খাদিজা দেখেছেন, তো দেখার পরে বাবাজি আর কিন্তু ঘুম আসে না। ওই জামানার একজন আলেম ছিল, তার নাম বাবা ওয়ারাকা বিন নাফিল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি এক পা দু পা করে যখন বাবা মাওলানার কাছে গেল, যাওয়ার পর বলছে, বলো গো চাচা, তবে বলুন না আমি একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন? বলে আসমান থেকে একটা তারা আমার ঘরের ভিতরে পড়েছে আর ঘরটা যেন আলোময় হয়ে গেল। এটার মানে কি? মানে কি? ওয়ারাকা বিন নাফিল বলতে যাগো খাদিজা, তোমার আবারও বিবাহ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজা বলছে, বলো আমি তো বিয়ে
শাদী করব না। আমি একবার বিয়ে করেছিলাম, দুটো সন্তান হয়েছিল, স্বামীও মারা গেল, দুটো সন্তান মারা গেল। আর একবার বিয়ে করলাম, আমার স্বামী দুটো সন্তান হলো, সন্তান মারা গেল, স্বামীও মারা গেল। ওগো চাচা, আমি আর বিয়ে শাদী করব না, আমি আর বিয়ে করব না। ওরা কাপিল নাপিল বলতেছে, বলো গো খাদিজা, তোমার সাথে এমন একজনের বিবাহ হবে, তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলেন আখেরি জামানায় নবী। যখন এই কথা বলেছে, বাবা মা খাদিজার মনটা যেন পাগলানি হয়ে গেছে। আমার সঙ্গে আখেরি জামানার নবীর বিয়ে হবে, এটা তো খুশির খবর, এটা তো খুশির খবর। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, মা খাদিজা তিনি এক পা দুপা করে বাড়িতে আসলো রে বাবা। আসার পরে নাফিসাও জানো চিঠি পাঠায়া দিয়েছে, চিঠিটা যেন মা খাদিজার হাতে পড়ে গেল। কি চিঠি? বলো গো খাদিজা, আমরা সবাই কাফিলারা নিয়ে মক্কাতে রওনা হতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, নাফিসা যখন ঢুকে গেল, কাফিলাদেরকে নিয়ে যখন বাবা ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে মা খাদিজা নাফিসাকে জিজ্ঞাসা করতেছে, হে নাফিসা বলো, এই আল আমিন ছেলের সঙ্গে তোমাকে পাঠিয়েছিলাম, কি কি ঘটনা শুনেছো দেখেছো বলো। তখন নাফিসা বলছে, বলো গো, তবে শুনে রেখে দাও, আমি কয়েকটা দৃশ্য দেখলাম। বলে কি? বলে এই ছেলেটা একটা গাছের তলাতে বসেছিল, ওই গাছের নাম হলো সাহাবী গাছ, ওই গাছের তলায় দুজন ছাড়া কেউ বসতে পাবে না। ইনি হলো আখেরি জামানার নবী। মা খাদিজার মনটা যেন উতাল হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবাজি নবীজির অপেক্ষায় যেন দাঁড়িয়ে আছে, কখন আসবে আখেরি জামানার নবী, তিনার চেহারা কখন দেখব। মা খাদিজা তিনি কি করলেন বাবা, মাথার চুলগুলোকে চিরুনি দিয়ে বাবা ছেড়ে আছে বাবা, যেন পথের দিকে তাকিয়ে আছে, আমার নবী কখন আসবে, নবী কখন আসবে। যখন বাবা আস্তে আস্তে আমার নবী মুস্তাফা কাফিলাদেরকে নিয়ে খাদিজার বাড়িতে ঢুকলো, ঢোকার পরে বাবাজি মা খাদিজা নবীর দিকে একভাবে তাকিয়ে আছে। আমার নবীজি মাথা মোবারকটা নিচে করে নিয়েছে। মা খাদিজা এক পা দুপা করে ছাদের উপর থেকে যখন নামলো, নামার পরে বলছে, এই খাদিজা, তোমার ব্যবসাতে আমি গেছিলাম, এক নয় দু নয়, আমি 4% ব্যবসায় লাভ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এই কথা যখনই বলা রে বাবা, বলার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলে আপনি আমার কাছে শুনুন, 1 মাসের মাইনা আপনাকে ডবল দিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার হলো যে উটটাতে চড়ে এসেছিলেন, এই উটটাও আপনাকে দান করে দিলাম। নবী গো, এই ডবল মাইনা আপনাকে দিলাম, যেহেতু আপনি ব্যবসাতে গিয়ে ডবল লাভমানের টাকা নিয়ে এসেছেন, তার জন্য আমি খুশি হয়ে আপনার আব্দুল খালেক সাহেবের, হ্যাঁ আব্দুল খালেক বাপমার নামে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। স্ত্রীর নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকতিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, তো নবীকে কি করলেন? ডবল মাইনা দিলেন। নবী যে উটটাতে চড়ে এসেছিল, মা খাদিজা মনে মনে ভাবছে, আল্লাহ গো, আমি আর এই উটটা কাউকে আমি আর চড়তে দিব না, আমার নবীর জন্য আমি দিয়ে দিলাম। জোরে বলেন। এবার বাবা মাইনা পেয়েছে,